যে নো ভোট যদি 51% হয়ে যায়, কথার কথা আর কি, তাইলে এইটা কি হবে, তখন সেক্ষেত্রে কি হবে, এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যাবে। মাহবুব ভাই, আপনার কাছে একটি প্রশ্ন ছিল যে আসলে এই যে না ভোট ফিরলো, তরুণদের জন্য ভোটের আলাদা বুথের ব্যবস্থা, সেটা নিয়ে আপনি কথা বলেছেন। না ভোট ফিরলো, এই না ভোট আসলে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবারে নির্বাচনে, সেটা নিয়ে একটু শুনবো। তারপরে একটি জরিপ আছে আমার কাছে, সেই জরিপটা নিয়েও একটু কথা বলতে চাইবো। না ভোট, হ্যাঁ, এটা ইলেকশন কমিশনের সিদ্ধান্তটা খুবই পজিটিভ। আসলে ইলেকশন কমিশন যেভাবে মানে পজিটিভ অ্যাক্ট করতেছে, এটা মানে হয় কি, খুব বেশি ভালো মানুষই হইলে না একটু সন্দেহ জাগে আর কি। যাই হোক, আমরা আশা করব যে এই কন্টিনিউটি থাকবে। না ভোটটা খুবই একটা মানে ওয়াইজ ডিসিশন আমি বলবো অনেকগুলো পয়েন্টে। যেমন ধরেন, একটা হলো যে ধরেন একটা কনস্টিটিউয়েন্সিতে যেহেতু এটা পিআর না, এটা ক্যান্ডিডেট থাকবে, ক্যান্ডিডেট থাকলে ধরেন 3 জন ক্যান্ডিডেট আছে, 3 জনই একজন ভোটারের দৃষ্টিতে ইকুয়ালি ব্যাড, ঠিক আছে, মনে হলো তার কাছে, তাইলে তো সে দিবে না, না ভোট দিয়ে আসলো, তাহলে তার ইচ্ছার রিফ্লেকশনটা হইল ভোটের মাধ্যমে। 2 নম্বর হচ্ছে, আমাদের দেশে ভোটারদের একটা সাইকোলজি আছে, সেটা হচ্ছে ভোট পচাবো না। সেটা হচ্ছে যেমন ধরেন, আমি যাকে পছন্দ করি তার জেতার সম্ভাবনা নাই, তখন হয় কি যে বাকি 2 জন যে মানে লেস ব্যাড যে আর কি, তাকে মানে ভোট দিয়ে দিচ্ছে, হ্যাঁ, মানে তার দৃষ্টিতে যে সব কম খারাপ, হ্যাঁ, যেহেতু তার যেমন এক বামপন্থীদের ভোট এত কম হয় কেন? বামপন্থীদের ভোট এত কম হয় এই কারণে যে যারা বামপন্থী ওয়ার্কার বা সমর্থক, তারা মনে করে আর আমাদের তো জিততে পারবে না, 2-4 হাজার ভোট পেয়ে লাভটা কি, বরং আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যে ক্যান্ডিডেট তাদের কাছে বেশি অ্যাকসেপ্টেবল মনে হবে তাকে দিয়ে আসে, হ্যাঁ। তো ফলে এখানে এই যে ভোট পচানোর যে কালচার, সেইটা থেকে মুক্ত হবে ভোটাররা। সে নো ভোট দিয়ে দিল, না ভোট দিয়ে দিল, ঠিক আছে, এটা একটা। তবে এটা একটা সমস্যা আছে, সমস্যাটা হলো কি, ধরেন টোটাল কাস্ট ভোটের 51% ভোট পড়লো না ভোট, সেক্ষেত্রে কি হবে? তাহলে তো এটা রুল অফ মাইনরিটি হবে। টোটাল কাস্ট ভোটের 51% যদি নো ভোট হয়, মানে ন্যূনতম আর কি, তাইলে যে গভর্নমেন্টটা ফর্ম হবে সেটা তো রুল অফ মাইনরিটি হবে। যেমন ধরেন ইউরোপের কয়েকটা দেশে আছে, কয়েকটা 2-1টা বোধ হয়, জার্মানিতে তো আছেই, যেমন ধরেন যে প্রেসিডেন্ট ইলেকশন না, ফ্রান্সেও আছে, সেটা হলো যে কোনো ক্যান্ডিডেট যদি 51% ভোট না পায়, তাইলে মানে প্রথম 2 জন যে কম্পিটিটর, যে ফার্স্ট হয়েছে এবং সেকেন্ড হয়েছে, তাদের মধ্যে আবার ভোট হয়। তা আবার ভোট হলে তো একজন 51% পাবেই, তাই না? দেখা গেলো 3 জন ক্যান্ডিডেট, 3 জনের মধ্যে কেউই 50+ পেল না, হ্যাঁ, তখন ওই ইলেকশন আর ওই রেজাল্টটার হবে, মানে তাকে আর প্রেসিডেন্ট ঘোষণা করা হবে না, তখন প্রথম 2 জনের আবার হবে। সেক্ষেত্রে ইনভেরিয়েবলি আপনার একজন না একজন 51% পাবে, তাহলে এটা রুল অফ মেজরিটি হয়ে গেল। এখন যদি যে প্রবলেমটা হবে যে নো ভোট যদি 51% হয়ে যায়, কথার কথা আর কি, তাইলে এইটা কি হবে, তখন সেক্ষেত্রে কি হবে, এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যাবে। হ্যাঁ, অবশ্য ওয়েস্টমিনিস্টারে তো আপনার মানে 1 ভোট পাইলো, আমি 1 ভোট পাইলাম, আর প্রতিদ্বন্দ্বী কোনো ভোট পাইলো না, আমি এমপি। আমি একটু জরিপটা একটু আপাকে দিয়ে শুরু করতে চাই, শামা আপার কাছ থেকে জরিপটা নিয়ে তারপর আপনার কাছে একটু আসি। শামা আপা, একটা জরিপের কথা এখন সোশ্যাল মিডিয়াতে খুব বেশি চলছে, ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের এই জরিপ বলছে যে যারা মানে ভোট দেওয়ার যে সমীক্ষাটা আসলে তারা তৈরি করেছে, সেখানে দেখা যাচ্ছে যে যারা ভোট দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে তাদের মধ্যে 12% মানুষ এখন বিএনপিকে ভোট দিতে চায়। সেটিকে আবার বলছে যে গত বছর 2024-এর অক্টোবরে বিএনপির যে ভোটের জরিপটা আমরা দেখেছিলাম, সেখানে প্রায় 16% মানুষ বিএনপিকে ভোট দিতে চেয়েছিল। এখন দেখতে পাচ্ছি আমরা সেটা 12%-এ নেমে এসেছে, অর্থাৎ বলছে যে ভোট দেবার যে চাওয়াটা, সেখানে বিএনপির সেখানে আমরা জনপ্রিয়তা কমতে দেখছি। অন্যদিকে আবার সেখানে বলা হচ্ছে যে ছাত্রদের নতুন যে দল এনসিপি, তাদের ভোটের পরিমাণ কিছুটা কমেছে, 2% থেকে এখন 2.7 বা 8% এরকম কিছু দেখাচ্ছে সেটি। এবং বিএনপির পরপরই জামাতের দেখাচ্ছে 10.4% মানুষ জামাতে ইসলামীকে ভোট দিতে চাই। আপনার কাছে কি মনে হয় যে বিএনপির এই যে সমীক্ষা যেটি দেখাচ্ছে, সেটি আসলে বিএনপির বাস্তবিক পরিস্থিতির সাথে কতটা মেলে? আমি তো এই জরিপের ব্যাকগ্রাউন্ড জানি না,
জরিপ কিভাবে করা হয়েছে, স্যাম্পল সাইজ কি, কোথায় দেশের কোন জায়গায় এই জরিপ করা হয়েছে সেটাও আমার জানা নেই। সো অনেক তথ্য আমরা জানি না এই জরিপের ব্যাপারে, এবং এই জরিপের সাথে আমি একমত না। আর দ্বিতীয় কথা হচ্ছে, জরিপের কথা যদি বলেন, আপনাদের মনে আছে আওয়ামী লীগের শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন বিনা ভোটের, তখন IRI ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট একটা জরিপ করেছিল। সেখানে শেখ হাসিনাকে সবচেয়ে জনপ্রিয় নেত্রী হিসেবে অনেক লাইক 70% অর সাম কিছু একটা পার্সেন্টেজ দেখানো হয়েছিল। তো সেই হাসিনাকে তো পালিয়ে যেতে হয়েছে, রাইট? মানে ছাত্র জনতার এবং এই আন্দোলন অভ্যুত্থান এর মুখে সবাই মাঠে নেমে এসেছে, গার্জিয়ানরা মাঠে নেমে এসছে ওনার বিরুদ্ধে। তো জরিপ কোনো কিছু প্রুফ করে না, এবং জরিপ কিভাবে করা হয়েছে সেটা আগে জানতে হবে, তারপরে এটার উত্তর দেওয়া যাবে। এবং আমরা বিএনপির কর্মী হিসেবে আমি বলতে পারি যে বিএনপির 100% জনগণের উপর আস্থা আছে। বিএনপির একটা জরিপ কি চলছে, জনগণের উপর জরিপ চলছে যে বিএনপিকে কত মানুষ আসলে চাচ্ছে নেক্সট নির্বাচনে, কেননা এখন তো নতুন বেশ কিছু দল আছে। চলছে, অবশ্যই জরিপ চলছে। দেখেন, ঐতিহাসিকভাবে আমাদের একটা 2 পার্টি সিস্টেম ছিল, রাইট? সো বিএনপির 25-30% ভোট, আওয়ামী লীগের এরকম 25-20-30%-এর মধ্যে, এবং বাকিটা ছিল ফ্লোটিং ভোট, রাইট? এবং এটা যে কোনো দিকে যেতে পারে। দ্যাট ওয়াজ দ্য ডিসাইডিং ফ্যাক্টর যে কে সরকার গঠন করবে। তো এখন যেহেতু অন্য একটা সমীকরণ হয়েছে, দেশের ডেমোগ্রাফিক চেঞ্জ হয়েছে, 18 সালের ডেমোগ্রাফিক আর এখন এক না, ইভেন তার আগের চেয়ে এখন এক না। তো সুতরাং সেগুলো সবকিছু কিন্তু বিএনপির মাথায় আছে। বিএনপি মাথায় আছে দেখে বিএনপি কি করবে, যদি জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হয়, তাহলে বিএনপি জনগণের জন্য, যুব সমাজের জন্য, ছাত্র সমাজের জন্য, নারী সমাজের জন্য, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য, সকলের জন্য কি করবে, সেই 31 দফা নিয়ে বিএনপি কিন্তু ঘরে ঘরে যাচ্ছে, যেটা আর কোনো দল যাচ্ছে না। বিএনপি সেই দল, যেই দল হাসিনার সময় যখন আমরা ঘরে থাকতে পারি না, যখন পালিয়ে বেড়াচ্ছে লোকজন, গুম হচ্ছে, খুন হচ্ছে, আমাদের বক্তব্য প্রচার করতে দেওয়া হচ্ছে না, তখন আমরা সংস্কার কথা বলেছি, সংস্কার দিয়েছি, সংস্কার 27 দফা দিয়েছি, যেটা পরে 31 দফা হয়েছে। আমি একটু জরিপ নিয়ে একটু কথা বলতে চাই। হ্যাঁ, আপনি বলবেন অবশ্যই। সুতরাং এই জরিপটা ইটস নট কনক্লুসিভ। এই জরিপের উপর নির্ভর করে কোনো ডিসিশন কেউ নিতে পারবে না। আমি মাহবুব ভাই আপনার কাছে একটু জানি যে আওয়ামী লীগের কথাটা আমি বলতে ভুলে গেছি, 7.3% এখানে আওয়ামী লীগেরও ভোট ধরা হয়েছে। বলছি আমি, প্রথম কথা হচ্ছে, নট অনলি ইন আওয়ার কান্ট্রি, ইভেন ইন ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা, জরিপ আপনার এইটার ক্রেডিবিলিটি নাই। আচ্ছা, আমি একটা উদাহরণ দিয়ে বলি। যেমন ধরেন যে ট্রাম্পের সাথে হিলারির যখন ইলেকশন হয়, তখন অল দি সার্ভেস সেইড দ্যাট মানে হিলারি ওয়াজ গোয়িং টু উইন ওভার, ঠিক আছে? আই ওয়াজ অ্যালোন ইন বাংলাদেশ, মানে আমার অ্যাসোসিয়েশন টু প্রেডিক্ট দ্যাট ট্রাম্প উইল কাম আউট। আমি বলছিলাম আমার বন্ধুদের। যেমন ধরেন 91 ইলেকশনে সব জরিপে আওয়ামী লীগ 200-220 এরকম, কিন্তু সাইলেন্ট ভোটে বিএনপি হয়ে গেল, জিতে গেল, তাই না? তো মানে ইংল্যান্ড আমেরিকা গ্যালাপ পোল যেটা আর কি, মানে এগুলোর কোনো নাই, মানে কি বলে যে ক্রেডিবিলিটি নাই। এবং জরিপ যারা করে অনেক ক্ষেত্রে তারা প্রিঅকুপাইড থাকে। শামাপা বলছিল যে বিএনপি একমাত্র দল যারা জনগণের দোরগোড়ায় যাচ্ছে, তারা তাদের দফাগুলো নিয়ে যাচ্ছে। সেখানে আমরা কিন্তু নতুন দলকেও দেখেছি গোটা বাংলাদেশ চষে বেড়াতে। আপনার কাছে কি মনে হয় সেটি ভিন্ন? না, আমরা তো জরিপ নিয়ে কথা বলছি, ভিন্ন চষে বেড়াতেই হবে, ভিন্ন প্রসঙ্গ। আমার কথাটা হচ্ছে জরিপের উপরে আস্থা রাখা যায় না। জরিপ অনেক ক্ষেত্রে জরিপ যারা করে তারা প্রিঅকুপাইড থাকে, হ্যাঁ, এবং তারা মেথোডোলজিতে ওইভাবে ঠিক করে যে এই মেথোডোলজি করলে তাদের পারপাসটা সার্ভ হবে, এটা তারা ওইভাবে ঠিক করে। অনেকগুলো তো আছে না, র্যান্ডম স্যাম্পলিং, তারপর টিপিক্যাল স্যাম্পলিং, নানা রকমই আছে তো, তাই না? ফলে এইটা কিভাবে করছে সেটা আমরা দেখতো না। এইটা গেল একটা। এবং বাংলাদেশে বহু ক্ষেত্রেই জরিপের ফল মানে বাস্তবে তার প্রভাব আমরা দেখি না। জি,